নমস্কার, আপনাদের অত্যন্ত জনপ্রিয় টক শো পজিটিভ বার্তা বিকাশ টক শোতে আমি সানজিদা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি পর্ব নিয়ে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মঙ্গলকোট ব্লক থেকে অত্যন্ত একটা গ্রাম থেকে উঠে আসা গৃহবধূ। তার এন্টারপ্রেনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলার গল্প আজকে আমাদের এই বিকাশ টক শোর মাধ্যমে তুলে ধরবে। ফার্স্টে আমরা একটু পরিচয়টা করে নেব। নমস্কার ম্যাডাম। নমস্কার। আমরা ধন্যবাদ জানাই ম্যাডামকে, আমরা পেয়ে আপ্লুত। রিম্পা চ্যাটার্জি মঙ্গলকোট ব্লকের পালিগ্রাম থেকে এসছেন ম্যাডাম। ইনি একজন গৃহবধূ। 2011 সাল থেকে উনি ওনার জার্নি শুরু করেছেন একজন সেলাই ট্রেনার হিসাবে, আজকে একজন প্রতিষ্ঠিত মহিলা। তো তার কাছ থেকে তার জীবনের জার্নি গল্প আমরা শুনে নেব। ম্যাডাম, যদি আপনি একটু নিজের পরিচয়টা দর্শকদের দেন। নমস্কার ম্যাডাম, আমার পরিচয় দিয়েই দিচ্ছেন আগে, তবেও বলছি আমার নাম রিম্পা চ্যাটার্জি, বাড়ি হচ্ছে পালিগ্রাম, মঙ্গলকোট ব্লক। তা এই পজিটিভ বার্তায় এসে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। জানি না কতটা যোগ্য আমি এখানে আসতে পারার, তবুও খুব ভালো লাগছে। ম্যাডাম, আপনি যে টেলারিং বা সেলাই কাজের সঙ্গে এটা কতদিন যুক্ত আছে? আমি 2011 সাল থেকে যুক্ত আছি প্রফেশনে। মঙ্গলকোটের একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন একজন গৃহবধূ হিসাবে। তো কিভাবে যে নিজের জার্নিটা এটা কিভাবে শুরু করলেন? জার্নিটা খুব সহজ ছিল না। আমি প্রথমে একটা বেসিক কোর্সে প্রথমে ভর্তি হই। এটা যে কাজ প্রফেশন হিসেবে নেব সেটা কিন্তু আমার ছিল না টার্গেট, এমনি শখেই শিখতে গিয়েছিলাম। কিন্তু তারপরে দেখছি যে না, এই কাজটাকে আমি ভালোবেসে ফেলেছি। যে কোনো কাজই ভালোবেসে করলে যদি করা হয় তাহলে সেটাকে নিজের মনে করেই করা হয়। এবার আমি এটাকে তারপরে দেখলাম যে না, এটা থেকে আমি একদম ডিপ্লোমা করেছি, ITI করেছি। তারপরে দেখলাম যে আমার ম্যাডাম ছিল তিনি আমাকে প্রথমে ওনার ক্লাসগুলো নেওয়াতেন, যে ওনার ক্লাসগুলো কিভাবে নিতে হবে না নিতে হবে। তারপরে দেখলাম যে না, আমিও করি, আমি এরকম ভাবে ক্লাস নিই। তো ওখান থেকেই আমি স্টুডেন্ট পাই। প্রথমে আমি 2টো স্টুডেন্ট দিয়ে শুরু করি। কাজটা যখন শুরু করেছিলেন পরিবার কিভাবে পাশে ছিল? পরিবার, আমার হাজবেন্ড সেভাবে পাশে ছিল না। পাশে আমার মা বাবাকেই আমি সবসময় পাশে পেয়েছি। মা বাবা আর আমার ছেলে সবসময় সাপোর্ট করেছে, এখনো পর্যন্ত মা বাবাই আমাকে সাপোর্ট করে যাচ্ছে। আর এখন আপনি কতজন মহিলা? এখন আমার মহিলা প্রায় 150-র ওপর মহিলা আছে। আমি একটা উৎকর্ষ বাংলাতে ট্রেনার হিসেবে কাজ করছি এখন গুসকরাতে, গুসকরা স্কিল একাডেমি। ওখানে 100 জন স্টুডেন্ট আছে, 2টো ব্যাচ চলে। কোথায় কোথায় আপনার সেন্টার? আমার সেন্টার, আমার বাড়িতে নিজস্ব সেন্টার আছে। বাড়িতে আমার 25 জন মতো স্টুডেন্ট আছে। মেয়েদেরকে এমনি আমি কাজও দিই, কাজও করাই। আর গুসকরাতে আছে, আরো বিভিন্ন জায়গায় আমি মল্লারপুর অব্দিও শেখাতে গেছি, ওখানেও শিখে এসেছি। বিভিন্ন পঞ্চায়েত থেকেও আমি ক্লাস করাই। মেয়েদেরকে কি কি কাজ শেখানো? মেয়েদেরকে অল ড্রেস, লেডিসের উপর অল ড্রেসের কাটিং একটু বলুন। অল ড্রেস যেমন মেয়েদের, যেমন চুড়িদার, ব্লাউজ, তারপরে বিভিন্ন ধরনের যে এখন নতুন নতুন ডিজাইনের যে প্যান্ট উঠেছে, চুড়িদার উঠেছে, ব্লাউজ উঠেছে, তারপরে বাচ্চাদের ফ্রক, ছেলেদের শার্ট প্যান্ট, বিভিন্ন অল ড্রেসের উপর আমি সমস্ত কাজই করাই। নিজের পরিবারের পাশে তাহলে একটা অর্থনৈতিক দিক থেকে বড় সাপোর্ট করতে পারছেন। এটা তো আপনার পরিবারের এখন কি বক্তব্য? তাদের তো গর্ব যে যা মেয়ে আমার, আমার ভাই বা ছেলে দাদা নেই, তা আমি বড় মেয়ে হিসাবে বাবা মার পাশে আছি। এটা আমারও নিজের খুব গর্ব, আমার বাবা মায়েরও খুব গর্ব যে না, যে মেয়ে পাশে আছে আমাদের। আর একজন এন্টারপ্রেনার হিসাবে সমাজে যারা পিছিয়ে পড়া মেয়ে আর কি, তাদেরকে আপনি কি বার্তা দেবেন? তাদেরকে একটাই কথা বলবো যে এখনকার দিনে পিছিয়ে পড়ার মতো কিছু নয়। কারণ এটা টেলারিংটা হচ্ছে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। যে কোনো একটা কাজ করতে গেলে, জব করতে গেলে শিক্ষাগত যোগ্যতাটা লাগে। এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। তা যে কোনো মহিলারাই সেই কাজটা করতে পারে। আর মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা তো খুবই উচিত, খুবই দরকার। নিজের পায়ে নিজে ইনকাম করে নিজের যে কোনো শখ মেটানো বা পরিবারের পাশে দাঁড়ানো, সেটার থেকে আনন্দ আর বড় কিছু হয় না। তা সেটা যদি নিজেরা করতে পারে, এবং নিজেদের বাইরে যে আমরা ড্রেসগুলো কাটাই, অনেক কাটিং খরচা নেয়, নিজেরটা তো নিজে তো অন্তত করতে পারবে সেটাতে। তাই সেটা নিজে, এবার যে আমি যে অনেক বয়স্ক মহিলারা, যে বয়স হয়ে গেছে আমি করতে পারবো না, আমার কাছে অনেক বয়স্ক মহিলারাও কাজ শেখে। এভাবে এমনকি আমি আমার যে ছাত্রীরা আছে তাদের মধ্যেও আমার ম্যাডাম যেভাবে আমাকে ক্লাস নেওয়াতেন, আমি তাদের মধ্যেও ক্লাস নেওয়া। এবং নিজেকে খুব প্রাউড ফিল মনে হয়, কারণ আমার কাছে শিখে তারা নিজে নিজে এখনো দেখা হলে যে ম্যাম আমার বাড়িতে টেলার করেছি, আমি নিজেকে তখন খুব গর্ব মনে হয় যে আমার কাছে শিখে অনেক মেয়ে দাঁড়িয়েছে নিজের পায়ে। তো সেটা অনেকটাই। আপনার আর কি লক্ষ্য আছে জীবনে? এইটা নিয়ে আমার ফ্যাশন ডিজাইনার অব্দি যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন ছেলে একটু বড় হোক, তারপরে ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়বো। ছেলে কোন ক্লাসে পড়ে? ছেলে ক্লাস 7, এখানেই শেফালিতে পড়ে, শেফালি। আচ্ছা, তো একজন মা হিসাবে এটা একটা গর্ববোধ করেন নিজেকে, যে নিজের ছেলেকে, আমি আমার ছেলের সমস্ত দায়িত্ব, সমস্ত খরচা আমি নিজেই একা বহন করেন। একাই।
আমরা আজকে আপ্লুত হচ্ছি পজিটিভ বার্তার বিকাশ টক শোতে, যে এত সুন্দর একটা কাহিনী আমরা শুনতে পেলাম। প্রত্যন্ত গ্রাম এলাকা অনেক মহিলা আছে, প্রত্যন্ত গ্রাম কেন বলবো, শহর কলোনি প্রত্যেকটা জায়গায় মহিলা শক্তি যেভাবে জাগ্রত হয়েছে, মারা নিজের সন্তানকে বড় করে তোলার লক্ষ্যে যেভাবে নিজেদেরকে প্রমোট করছে, নিজেদেরকে যে সুপ্ত বাসনা সেই বাসনাকে তারা কিন্তু ফুটিয়ে তুলছেন, সেরকমই একটা মায়ের গল্প আমরা এখানে শুনছি, ভালো লাগছে। ম্যাডামকে আমি বলবো, ম্যাডাম যে সমস্ত মহিলারা আপনার সঙ্গে কাজ করছেন এখন, তাদেরকে আপনি কিভাবে এই কাজের সঙ্গে যুক্ত করান? কিভাবে তাদেরকে একটাই, তারা যখন হয়তো পরিচয় হলো, যে জানতে পারি যে রাস্তাঘাটে দিয়ে যেতে আসতে পরিচয় হয় যে কি করে না করে, কেউ বলে ঘরে থাকি, কি করব বসে আছি, তখন আমি বলি যে এরকম আমি একটা, এরকম আমার ফ্রি কোর্সও চলছে, ফ্রি কোর্সেও ভর্তি হতে পারে, কিংবা পার্সোনাল, কারণ ফ্রি কোর্সে সব জিনিসটা শেখা হয় না। ফ্রি কোর্সে ভর্তি হয়ে ফ্রি কোর্সে আগে শেখো, তো সেখান থেকে যতটুকু শেখা হবে তারপরে আমার কাছে পার্সোনাল। আমি এমনও অনেক মহিলা আছে যারা পারে না, সবার তো দিতে পারে না, অর্থনৈতিক অবস্থাতে সবার ভালো নয়, আমি ফ্রিতে এমনিতেও অনেককেই আমি শেখাই ফ্রিতে, সবার পক্ষে সম্ভব হয় না। তা ওদেরকে বলি যে আগে আমার সাথে পরিচয় নাম্বার দিই, তো আসে শেখে, যে যদি ভালো লাগে, এরকম অনেক টিচার আছে যে আমার কাছে যদি ভালো লাগে আমার কাজটা, তো আমার কাছে এসে শিখতে পারে। এইভাবেই। এভাবে যে আপনি একজন এন্টারপ্রেনার হয়ে উঠলেন, নিজের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো এখন পূরণ করতে পারছেন, নিজেকে কেমন লাগে? নিজেকে তো খুব, আমার স্বপ্ন একটাই, আমার ছেলেকে মানুষ করা আর মা বাবার পাশে দাঁড়ানো, তো সেটা আমি পারছি, এটাই অনেক অনেক আমার কাছে। কারণ আমি মা বাবার সাপোর্ট ছাড়া আমি কারোর সাপোর্ট পাইনি, তো আমি আমার ছেলেকে যে মানুষ করতে পারছি, তো এটাই আমার অনেক, যে আজ ক্লাস 7-এ পড়ছে, এখানে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে পেরেছি। ধন্যবাদ ম্যাডামকে। আমরা সত্যি করে আজকে বিকাশ টক শোতে আমরা আপ্লুত। আমাদের দর্শকবৃন্দ যারা আছেন, তারা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা রিম্পা চ্যাটার্জির জীবন কাহিনী একটু হলেও তাদেরকে শেয়ার করতে পারলেন। আমরা চাই যে যে সমস্ত মহিলারা সমাজে পিছিয়ে আছেন, তারা অবশ্যই নিজের মনের যে জোর, সেটাকে, মনোবলটাকে শক্তি করে এগিয়ে আসতে, এবং এভাবে একজন সফল এন্টারপ্রেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা জায়গায় নিয়ে যেতে পারতে। তো আমরা বলবো যে অবশ্যই আপনারা নিজেদের চেষ্টা করুন, কারণ আমরা জানি যে চেষ্টা থাকলে এবং ইচ্ছা থাকলে এবং অধ্যাবসা থাকলে অবশ্যই সফলতা আসে। হয়তো পথটা একটু কঠিন হবে, কিন্তু পরবর্তী যে জীবনটা সেটা কিন্তু ভালো কাটবে। তো প্রত্যেকে আবেদন করব, আপনারা অবশ্যই নিজের স্বপ্নকে কখনোই বিসর্জন দেবেন না, সেটাকে বাস্তব রূপ দেওয়া আপনারই কর্তব্য এবং আপনারই দায়িত্ব। অসংখ্য ধন্যবাদ রিম্পা ম্যাডামকে। আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।